নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে বাসি কাজবাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, চলে এসেছি একেবারে সকালের ব্রেকফাস্ট বানাতে। সকালের ব্রেকফাস্ট আর দুপুরের রান্না একসঙ্গেই বসিয়ে দিয়েছি। আগে একটু কুমড়ো ভেজে নিয়ে তার ভিতর দেখতেই পারলে কড়াইতে একটু আলু আর গাজর আর কিছুটা ফুলকপি কুচি দিয়ে দিয়েছি। আর এখানে বানিয়ে নিচ্ছি কয়েকটা পরোটা। ওই 4টে মতন চিনি পরোটা করছিলাম। তো সকালবেলার ব্রেকফাস্ট তো হালকা ফুলকা কিছু একটা খেলেই হয়ে যাবে। সে কারণে ভাবলাম যে সকাল সকাল আজকে আর অন্য কিছু করব না, একটু পরোটা করে দিই। একটু চিনির পরোটা আর সঙ্গে একটু কুমড়ো ভাজা। এইভাবে একটু ত্রিভুজ আকার মতন বানিয়ে নিয়ে পরোটাটা আমি করে থাকি। চিনির পরোটাটা এটা অনেকেই করে থাকেন, আমি কিন্তু এইভাবে করি, সেটাই তোমাদের দেখালাম। আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে এরকম ত্রিকোণাত পরোটা আর কি। সেটা কিন্তু আমার মা করতো, মায়ের কাছ থেকে শিখেছিলাম, তবে আমার খুব ভালো লাগে, এখনও আমি করি মাঝে মধ্যে। তারপরে একটু তেল দিয়ে এখানে পরোটাটা দিয়ে দিলাম। সাদা তেলে ভাজা উচিত, বাট আমার কাছে ঘরের সাদা তেল ছিল না। চাইলে দোকান থেকে আমি অবশ্যই আনতে পারতাম, কিন্তু তাড়াহুড়ো করে করছিলাম সকালের খাবারটা, আবার এদিকে দুপুরের রান্নাটা বসিয়েছি। সেই কারণে ভাবলাম থাক আর দোকানের দিকে যাবো না। এদিকে বাবানের পাপার খাবারটা দিয়ে দিচ্ছি, বাবানের পাপাকে খেয়ে দিয়ে আসবো। ও দোকানেই খেয়ে নেবে, মানে অনেকটা তাড়াহুড়ো ছিল। তো তাড়াহুড়োর মধ্যে আমি এদিকে কাজ করতে মানে পরোটাটা বানাচ্ছিলাম, আর তার মধ্যে আগে দুটো ভাজা হয়ে গেলে বাবানের পাপাকে দিয়ে এসেছি। তারপর চলে এসেছি রান্নার কাছে। এখানে একটুখানি কড়াইতে তোমার একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এখানে করবো এই যে পুঁই মিচড়ি, পুঁই মেচড়ি বা যাই বলো, পুঁই ফল আর কি। এই ফলগুলো যখন বড় হয়ে পেকে লাল লাল হয়ে যায় তখন কিন্তু খেতে আরও ভালো লাগে। আমার খুব ভালো লাগে আমার মায়ের হাতের রান্না, এই রান্নাগুলো আর কি। তো খুব মিস করি যখন রান্না করি না, তখন মাকে খুব মিস করি যে মা থাকলে বোধহয় আমার থেকে বেশি টেস্টি করে রান্না করতো। যাই হোক, এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা করে নিচ্ছি। এখানে রেখেছিলাম কিছুটা কাতলা মাছ, তো সেইটাই এখানে মাছ ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু এখানে মাছের মাথাটা ছিল, সেই মাছের মাথাটাও ভাজা বসিয়ে দেব। আর আজকে করব মাছের ঝোল, মানে এই কাতলা মাছ দিয়ে একটু ফুলকপি মটর আলু দিয়ে তরকারি করব। আর শীতের সবজি বুঝতেই পারছো, শীতের সবজি কে না খেতে ভালোবাসে। আমি প্রতিদিনই বলছি ব্লগে যে আমার খুবই ভালো লাগে শীতের সবজি, ফুলকপি বাঁধাকপি এগুলো তো বিশেষ করে। তো সেই মতন দেখো মাছের মাথাটা ভাজা তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপর কিন্তু এখানে কেটে রেখেছিলাম ফুলকপি আলু, সেটাও এখানে ভাজা বসিয়ে দিয়েছি সেই মতন। তো এখানে ভেজে নিয়ে তার ভিতর অ্যাড করেছি মটরশুঁটি। তো কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, দোকানের জিনিস তো যা ইচ্ছা তাই দোকান থেকে নিয়ে আসি, আর সেই মতন যা ভালো লাগে রান্না করি। সবজিগুলো মোটামুটি মতন ভাজা হয়ে গেলে, মানে কাঁচা গন্ধটা চলে গেলে, তার ভিতর আমি অ্যাড করেছিলাম আদা আর জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট। তো তার মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম ফুটে আসার পর। তারপর মাছ ভাজাগুলো দিয়ে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখানে দেখে নিচ্ছিলাম আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছিল কিনা। যাই হোক, এখানে ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফোটার পর নামিয়েও নিয়েছিলাম। তারপর এদিকে বসিয়ে দিয়েছি দুধটা, বাবানের দুধটা চলে এসেছিলো, সেটাই বসিয়ে দিয়েছি। তো রান্নার পর কিছু বাসন হয়েছিল, যেটা প্রত্যেকেরই হয়, সেই বাসনপত্রগুলো আমি এখানে ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর কি বলো তো, কাজ যদি একবারে এক হাতে গুছিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু অনেকটা কষ্ট কম হয় বা কাজের চাপটা কম থাকে। আমি যদি এখন রান্নাবান্না করে গিয়ে অন্য কাজে হাত লাগাই, তারপরে এসে ভাবি না কিছুক্ষণ পর আমি মানে রান্নাঘরের আরেক যেই কাজটা আছে সেটা কমপ্লিট করব, তাহলে কিন্তু আমার মাথায় একটা চাপ থাকবে যে আমি কখন সেই রান্নাঘরটা ক্লিন করব বা বাসনগুলো ধোবো। কিন্তু একবারে করে গেলে পরে না কি হয় বলো তো, ওই যে মাথার ভেতর না সেই চাপটা থাকে না যে আমাকে এখনও গিয়ে এই কাজটা করতে হবে। আর অনেকটা একবারে কাজ করে উঠলে অনেকটা ফ্রেশ ফিল হয়, যেটা আমার মনে হয়। তো এর মধ্যে অনেক টাইম থাকে, আমাদের কারোরই হাতে সময় নেই, আমাদের কোনো গৃহবধূদের হাতেই কিন্তু সময় নেই যে কাজ ফেলে রেখে অন্য কাজ মানে গল্প করব বা কাজ ফেলে রেখে অন্য কোনো কিছুতে বসে পড়বো, সেটা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকেই ব্যস্ত থাকে, তবে সবসময় সব কাজ একবারে করে ওঠা হয় না। তার ভেতর অনেক কিছুই কিন্তু আমাদের অনেক রকম কাজ থাকে, তার ভেতর অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় চলে যেতে হয়। সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ ফেলে রাখতেও হয়, সব সময় কিন্তু পেরে ওঠা যায় না।
যাই হোক, অনেক কিছুই বলে ফেলেছি তোমাদের সঙ্গে, তো তার ভেতর অনেক কাজ হয়েও গেছে, দেখতেই পেরেছো। তারপরেই ছিল কিছু জামা কাপড়, ওই যে আগের দিন যে বেডশিটটা তুলেছিলাম সেই বেডশিটটাই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তো বেডশিটটা এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমি কিন্তু এই টাইমে জামা কাপড় কাচি না, একেবারে সকালের দিকটাতেই কাচি। তবে আজকে যেহেতু বেলা করে জামা কাপড়গুলো কাচছি, তাই কিন্তু জামা কাপড়টা আর আজকে মেলবো না। জামা কাপড়গুলো আমি বাথরুমের হ্যাঙ্গারেই রেখে দেবো, জলটা ঝরে যাবে সারা রাত্রে, তারপর কিন্তু আমি সকালে মেলে দেবো। তো যাই হোক, এদিকে স্নান সেরে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে অনেকটাই অল্প ফুল দিয়ে ঠাকুর পুজোটা সেরেছি, যতটুকু ফুল পেয়েছি ততটুকু দিয়েই সেরেছি। তারপর চলে এসেছি আয়নার সামনে, যেটা আমাদের মেয়ে বা গৃহবধূ যাই হোক না কেন, সেটা মেয়ে হোক বা গৃহবধূ, আমরাও কিন্তু আমাদেরকে একটু টাইম দিই নিজেদেরকে। তো সেই টাইমটা এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর কিন্তু স্নানের পরই আমাদেরকে আমরা একটু টাইম দিতে পারি বা আয়নার সামনে দাঁড় করাতে পারি, তখন কিন্তু একটু নিজেকে টাইম না দিলে হয় না। আর যেহেতু শীতের টাইম, সেহেতু তো এক্সট্রা টাইম লাগেই আমাদের এই টাইমটাতে একটু নিজেকে প্যাম্পার করার জন্য। তো যাই হোক, এখানে আমি মুখে একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি, তারপর একটা লোশন ইউজ করছি, যেটা আমি ভেজলিনের লোশনটা ইউজ করি। তো আমার কাছে মাস্ট মনে হয় যে বেটার যে হচ্ছে ভেজলিনের এই লোশনটা। আমি প্রচুর লোশন ইউজ করেছি বিয়ের আগে থেকে বিয়ের পর পর্যন্ত, তো আমার কাছে বেস্ট মনে হচ্ছে আমার ভেজলিন লোশন। আমি তোমার আগে অনেক কিছু নিভিয়া বলো, জয় বলো, অনেক কিছুর আর কি লোশন ইউজ করেছি, তবে আমার ভেজলিন লোশনটাই বেস্ট মনে হয়েছে। তো এখনও পর্যন্ত আমি ভেজলিন লোশনটা ইউজ করি। আর একটা আছে অয়েল, যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে ক্যানের অলিভ অয়েল। মানে সেটা আমি কখনো কখনো ইউজ করি, সবসময় না। আমার যখন যেটা মনে হয় এখন লোশন লাগানো উচিত তখন লোশন লাগাই, যখন মনে হয় আমার অলিভ অয়েল লাগানো উচিত তখন আমি অলিভ অয়েলটা ইউজ করি। তারপর একটু সিঁদুর পরে নিয়েছিলাম মাথাটা আঁচড়ে। তারপর অনেকটা টাইম পর সন্ধ্যার পর চলে এসেছি বাজারে। আজকে বাজারে আছে বিশেষ একটা কাজ বা দরকার। যাই হোক, তো দেখতেই পারবে বাজারে আমার কি কাজ আছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেই কারণে বাজারে আসা। আর এই যে একটা জুয়েলারির দোকান, তো জুয়েলারির দোকানে আগে বাজারে এসে ফার্স্টে ঢুকেছিলাম। তো জুয়েলারির দোকানটা আমার খুব চেনা পরিচিত, মানে এখান থেকে আমি যা বানাই বা জানি এখান থেকেই নিই। তো বললো, বৌদি এই টাইমে ভিডিও করছো? তো আমি তো দোকানে কিছু মাল সাজাইনি, কারণ চারিদিকেই চুরি হচ্ছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন রাখুনি। আর কি জানো তো, আমার বার্থডে ছিল, তো আমার বার্থডেতে বাবানের পাপা কিছু গিফট দিতে পারেনি সেই টাইমে। আমার আঙুরটাও ক্ষয়ে গেছিলো, সেই কারণে বলেছিলাম একটা আঙুর দিতে। তো ওখানে আমাকে এই আঙুরটা দিয়েছিল, মানে আমি এই আঙুরটা পছন্দ করে নিয়েছিলাম ওর কাছ থেকে। তো তারপর চলে এসেছিলাম কেকের দোকানে। এখানে কেক বাদেও অনেক কিছু কালেকশন ছিল, পিৎজা আর কি অনেক রকম স্ন্যাক্স বলো, আইসক্রিম বলো, সব কিছুরই কালেকশান এখানে ছিল। তো এখানে আমার বিশেষ মানুষের কালকে বার্থডে, সেই কারণেই কিন্তু আমি এখান থেকে ওর জন্য একটা জিনিস নিতে এসেছিলাম, মানে কেক নিতে এসেছিলাম। তার সঙ্গে অনেক কিছুই নিয়েছিলাম, হটডগ রোল নিয়েছিলাম, তারপরে চিকেন টিক্কি নিয়েছিলাম, যা যা আমার পছন্দ হয়েছিল ভালো লেগেছিলো সেগুলো নিয়েছিলাম। তারপরে তো আমার বাবানও ছিল, বাবানেরও বায়না ছিল, বাবানের আবদারগুলোও পূর্ণ করেছিলাম। ওই বিশেষ মানুষটাকে আর ওই বিশেষ মানুষটার বার্থডে আমি কিভাবে সেলিব্রেট করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তবে আসি, দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ কিন্তু তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে একবারের জন্য জানাতে পারো। অবশ্যই আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব।